হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা জানাচ্ছি। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো ইউজ মাল্টিপল ওয়েস আন্ডার রেডো কার্ড কপি পেস্ট অ্যান্ড পেস্ট উইদাউট ফরম্যাটিং অন গুগল স্লাইডস বাংলা। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের গুগল স্লাইডের উপর একাধিক মাধ্যমে আন্ডার রেডো কার্ড কপি পেস্ট এবং পেস্ট উইদাউট ফরম্যাটিং এই বিষয়টা আমি তোমার সাথে শেয়ার করবো। তো কাজটা করার ক্ষেত্রে এটা আমি ইমেজ করি। তো ইমেজ করার পর আমাদের বিষয়টা করবো, এর আগে আমাদের জিমেল অ্যাকাউন্টের সাথে গুগল স্লাইড সাইন করা থাকতে হয়। তারপর আমি যদি এখানে ক্লিক করি, আমরা স্লাইডে ক্লিক করি, তাহলে গুগল স্লাইড আমাদের চলে আসলো। ব্যাস আসার পরে এখন আমাদের বিষয়টা করবো। এখন আমি চাইলে আমাদের এখান থেকে আমার কোনো প্রেজেন্টেশন ওপেন করে করতে পারি। আমি এই প্রেজেন্টেশনটা আমরা ওপেন করলাম। ব্যাস ওপেন করার পর এই প্রেজেন্টেশনটার মধ্যে আমরা আমাদের এখান থেকে চলে আসলে এই প্রেজেন্টেশনটা আমি ধরো অন্য একটা প্রেজেন্টেশন ওপেন করি। আমার ছোটখাটো একটা প্রেজেন্টেশন দেওয়া তোমাদের বিষয়ে আমি দেখাবো। আমি ধরো নিজ দিকে আসা কোন প্রেজেন্টেশনটা একটু নিজ দিকে আসি। ধরো আমাদের নিজ দিকে আসলে ধর আমরা এদের কোন প্রেজেন্টেশনটা আমি একটু নিজ দিকে এসে দেখি কোনটা দিয়ে করলে আমাদের ভালো। আমি ধরো সিবিএ নামে যে প্রেজেন্টেশনটা আছে এটা তো আমরা এখান থেকে দেখলাম, এটা দিয়ে আমি তোমাদের বিষয়টা দেখাই। তো এখন ধরো আমাদের বিষয়টা করবো। তো এখন বিষয়টা আমাদের প্রথমে আমাদের এখান থেকে আমরা এই এডিট ট্যাবে আসবো। এখন এই এডিট ট্যাব ছাড়াই ফাইল মেনুর সবগুলো বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তারপর আমরা এখানে আসলে আমাদের এখান থেকে প্রথমে দেওয়া আছে অ্যান্ড্রয়েডও। এই বিষয়গুলো আমরা কিভাবে করতে পারি। তো অ্যান্ড্রয়েড আমি ধরো এই আমাদের স্লাইডে আমাদের এই লেখাটা ধরো আমরা সিলেক্ট করলাম। ধরো এই লেখাটা আমি ধরো এবার প্রথমে সিলেক্ট করে নিই, লেখাটা সিলেক্ট হয়নি। আমি ধরো এখান থেকে ধরো কোনটা আমি ধরো এই লেখাটা ধরো এখান থেকে আমি ধরো এই আমাদের ইচ্ছে নামে যে লেখাটা আছে এটা ধরো আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর মনে হচ্ছে যে এই লেখাটা আমাদের প্রয়োজন না, তাই আমি ডিলিটে প্রেস করে ডিলিট করলাম। তো ডিলিট করার পরে মনে হচ্ছে যে আমাদের লেখাটা আসলেই প্রয়োজন ছিল। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা আবার লেখা না লিখে আমি দিই এই এডিট ট্যাবে আসি। তো আমরা এখানে আন্ডুতে ক্লিক করলে আন্ডু হয়ে গেল। সেম আমাদের এই যে এই বিষয়টা আমরা কিন্তু এখন আমাদের আন্ডুটা না থাকলে কিন্তু আমাদের এই বিষয়টা লিখতে থাকতো। তো এদের ছোট লেখা আমার যখন অনেক বড় লেখা থাকবে তখন আমাদের এই আন্ডুর বিষয়টা খুবই প্রয়োজন পড়ে। তারপর আবার আনার পরে মনে হচ্ছে যে আমাদের আসলেই প্রয়োজন না লেখাটা। তো এখন আমি যে এই যে আমাদের এডিট ট্যাবে আসার পর রেডোতে ক্লিক করে রেডো হয়ে গেল। তারপর সেম শর্টকাটের মাধ্যমে আমি যদি এখান থেকে কন্ট্রোল জেড দিয়ে আনডো, কন্ট্রোল ওয়াই দিয়ে রেডো, বা আমি যদি এখান থেকে এই বিষয়ে দেখলাম, দেখার পর তারপর আমি এখান থেকে বিষয় দেখার পরে তারপর আমি এখান থেকে কন্ট্রোল জেড দিয়ে আনডো করে নিয়ে আসলাম। ব্যাস এটা হচ্ছে এই বিষয়। তারপর আমি চাইলে টেক্সট আমি চাইলে কোনো অবজেক্টের ক্ষেত্রেও ধর আমরা এই আমাদের আমাদের যে ল্যাপটপ এটা সিলেক্ট আমি ডিলিট করে দিলাম, প্রয়োজন নাই। ডিলিট করার পরে মনে হচ্ছে বিষয়টা প্রয়োজন, এটা আবার ফরম্যাটিং করে আনতে আমাদের কষ্ট হবে। তো সেই ক্ষেত্রে আমি কন্ট্রোল জেড দিয়ে আনডো, কন্ট্রোল ওয়াই দিলে আবার জেডও। তারপর আবার আমি যদি এডিট ট্যাবে আসি, আমি যদি ওই যে কন্ট্রোল জেড না দিয়ে যে আন্ডোতে ক্লিক করি, তার আমাদের এটা আমাদের এখানে আবার আন্ডো হয়ে চলে আসলো। তো আমাদের আসার পরে মনে হচ্ছে প্রয়োজন না, তো আমরা এখানে আসার পরে রেডোতে ক্লিক করলে ডিলিট না করে রেডোতে ক্লিক করলে রেডো হয়ে যাবে। এটাই হচ্ছে যে আন্ডো রেডো এই বিষয়গুলো কাজ করে। তারপর আমি এখানে আসার পর দেওয়া আছে কাট কপি বেস্ট। এটা কি কাজ করে, ধরুন আমাদের যেই লেখাটা ধর আমরা এই লেখার মধ্যে থেকে আমি যদি এখানে আসি, এখানে লেখা আছে, তো লেখার মধ্যে থেকে ধর আমরা এই নুসরাত জাহান যে লেখাটা বা আমাদের এই যে জাহান ইচ্ছে যে লেখাটা, এই লেখাটা সিলেক্ট করলাম। তো এখন এটা দ্বারা আমরা এখন আমরা এই যে লেখাটা আছে এটা আমি ধরো এখান থেকে আমরা কপি করে অন্য জায়গায় নিয়ে যাব। তো এখন আমি যদি আমরা এখানে আসি, কোন জায়গায় আসি, এদের মধ্যে প্রথমে ধরো কাঠ দেওয়া আছে, আমি কাঠের কাজটাই দেখাই। তো এই মাঝখান থেকে যে জাহান লেখাটা আমি সিলেক্ট করলাম। এখন ধরো আমার এডিট ট্যাবে আসি। তো এখন আসার পরে তো এই যে কার্ড অপশনটা আছে, তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই লেখাটা কাট হয়ে যাবে। তো কাট কপি এই দুইটা অপশন কিন্তু সেম, কিন্তু আমি যদি কাটে ক্লিক করি তো এই লেখাটা কেটে এখন আমরা এটা কোন জায়গায় নিয়ে যাবো। তো এই লেখাটা কেটে আমরা আমাদের এটাকে আমি ধরো এখানে নিয়ে আসবো। তো আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করে আমি প্রেস করি, তো এখন আমি যদি আমরা এই এডিটে আসার পর পেস্টে ক্লিক করি তো পেস্ট হয়ে গেল লেখাটা। ব্যাস এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। তারপর আবার এটার পরে আমরা আমাদের কপির বিষয়টা কি কাজ করে, তার কাটের বিষয়গুলো আমরা আরেকভাবে করতে পারি। কিভাবে আমি তার লেখাটা সিলেক্ট করে আমি যদি আমরা কন্ট্রোল এক্সও প্রেস করি কিবোর্ড থেকে, ক্লিক করার পর আমরা আমাদের এখান থেকে আবার আগের জায়গায় নিয়ে আসবো। এখানে ক্লিক করে পেস্ট করার পর আমি যদি এখন আমাদের কন্ট্রোল আমাদের এখান থেকে বি প্রেস করি, পেস্ট হয়ে গেল। তারপর আবার আমি চাইলে এই বিষয়গুলো সিলেক্ট করে আমি যদি এখান থেকে আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে দেওয়া আছে কাট, এখানে ক্লিক করে কাট করলাম। এখানে এসে আমরা কোন জায়গায় পেস্ট করব, এদের আমরা এখানে কোন জায়গায়
এই জায়গায় ধরো পেস্ট করব। তো এখন এখানে আমাদের কার্সর রেখে আমরা স্পেস প্রেস করে আমি এখন যদি আমরা মাউসের ডান বাটনে ক্লিক করি, ক্লিক করার পর আমরা এই পেস্টে ক্লিক করে পেস্ট হয়ে গেল। তো এভাবে আমরা চাইলে বিষয়গুলো করতে পারি। তারপর আমরা আমাদের এখান থেকে কিন্তু এভাবে আমরা বিষয়টা করতে পারি। সেম আমরা কোনো অবজেক্ট আমরা কাট করতে পারি, কিরকম এটা সিলেক্ট করে আমি মাউসের ডান বাটনে ক্লিক করে এই কাট দিলাম, কাট হয়ে গেল। আমরা কোন জায়গায় নিব তো সেই জায়গায় আমরা আইসা আচ্ছা ডান বাটনে ক্লিক করে আমরা এই পেজ দিলে এদের এখানে ক্লিক করে পেস্ট হয়ে গেল। তারপর আমি চাইলে এরকম ছাড়া আমি চাইলে আমাদের কি করতে পারি, কোনো স্লাইডে আমরা কাট করতে পারি। তো আমি ধরো এই স্লাইডটা আমরা এখানে সিলেক্ট করলাম। তো এখন আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। তো এই স্লাইডটা কাট করে আমি এখন কোন জায়গায় নিয়ে পেস্ট করব, এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করে পেস্ট দিলে ধরো এটা নিচে স্লাইডটা পেস্ট হয়ে গেল। তো আমরা কোনো স্লাইডটা পর্যন্ত আমাদের কি করতে পারি, যেখান থেকে কাট করে পেস্ট করতে পারি। এগুলো হচ্ছে এই বিষয়গুলো কাজ করে। তারপর আমি যদি এখন এটা দেখার পরে তারপর আমি যদি এখন উপর দিকে আসি, তারপর দেওয়া আছে কি আমরা কপি কি কাজ করে। তো কপি হচ্ছে আমাদের কাট হচ্ছে এক জায়গাতে কেটে আরেক জায়গায় নিয়ে আসা। কপি হচ্ছে আমাদের যে জায়গায় আমরা আমাদের যে জায়গায় কপি করব সেই জায়গা থাকবে, বা যে জায়গায় নিয়ে যাবো সেখানেও থাকবে। মানে কপি একটা ডুপ্লিকেটের মতো। ধরো এই জায়গায় আমরা কপি করব, তো এই লেখাটা আমি ধরো এখানে সিলেক্ট করলাম। তো এখানে লেখা সিলেক্ট হতে চায় না। ধরো আমরা কোন লেখাটা, ধরো এই লেখাটাই ধরো আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখন আমরা আমাদের ধরো এখানে আমরা এই ধরো আমরা এইটা আসার পরে এই যে কপিতে ক্লিক করে কপি করলাম। এখন এটা আমরা অন্য জায়গায় নিয়ে আসবো লেখাটা। এখন আমি যদি এখানে ক্লিক করে আমি যদি এখানে ধরো ক্লিক করলাম, করার পর আমি ধরো একবার লাস্টে আসার পর আমাদের ধরো এখন আমি যদি আমরা আমাদের এডিটে আসি, আসার পর আমি যদি এখন পেস্ট দিই, তো পেস্ট দিলে লেখাটা কিন্তু এখন এই জায়গায় আছে, আবার এখান থেকে যে কপি করছি এদিকে আছে। কিন্তু কাট যখন করছিলাম এদিক থেকে কেটে আমরা এই জায়গায় চলে আসছে। তারপর আবার আমি ধরো এই লেখাটা সিলেক্ট করলাম। তারপর আমি যদি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে আমরা শর্টকাট কির মাধ্যমে করতে পারি। তারপর এখানে আসার পর কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে যাবে। সেম কথা আমি যদি এই যে বিষয়টা সিলেক্ট করে এদের আমরা যে লেখায় সিলেক্ট করি, আমি ধর এই লেখাটাই সেম লেখাটাই সিলেক্ট করলাম, এই দুইটা লেখা সিলেক্ট করলাম। ব্যাস সিলেক্ট করার পর আমি যদি মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে কপিতে ক্লিক করি, কপি হয়ে গেল। তারপর আমরা কোন জায়গায় পেস্ট করব, তো এখানে আমরা এই পেস্টে ক্লিক করলে এই যে আমরা যদি এখানে আসাবো মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা এই পেস্টে ক্লিক করে তার পেস্ট হয়ে গেল। এই লেখাটুকু কিন্তু পেস্ট হয়ে গেল। এটা কিন্তু আমরা এখান থেকে দেখলাম কি কাজ করে। ব্যাস এটাই হচ্ছে এই বিষয়গুলো করে। দেখার পরে তারপর আবার আমি ধরো এইভাবে কিন্তু আমরা এই কাট কপি পেস্ট এই বিষয়গুলো করতে পারি। তাই আমি যদি এখানে আমরা যদি কোনো আমাদের কপি করতে চাই করতে পারি। কারণ আমাদের এখান থেকে এই যে ইটা আছে, আমরা উপর দিকে আসি, উপর দিকে আসলে এই যে যেই শেপটা আছে এটা আমি ধরো আমাদের যেই ইটা আছে অবজেক্টটা আছে এটা কপি করবো। তো মাউসের ডান বাটনে ক্লিক করি, এদের নিচ দিকে আসার পরে এখানে ক্লিক করে মাউসের ডান বাটনে ক্লিক করি। তো ক্লিক করে আমাদের এখানে কপি করব, কপি হয়ে গেল। কপি হয়ে এখন আমরা কোন জায়গায় পেস্ট করবো, এখানে আসলে মাউসের ডান বাটনে ক্লিক করে পেস্ট দিয়ে পেস্ট হয়ে গেল। সেম আমরা স্লাইডের বিষয়গুলো করতে পারি, মানে অবজেক্ট স্লাইড এগুলো করতে পারি। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে কোন জায়গায় পেস্ট করবো, এখানে কাজটা রেখে পেস্ট দিলাম, পেস্ট হয়ে গেল। এটাই হচ্ছে এই বিষয়গুলো, এগুলো কাজ করে এই বিষয়গুলা। তারপর আমরা এখানে আসলে তারপর দেওয়া আছে কি, এগুলো আমরা এই কাট কপি পেস্ট এই বিষয়গুলো আমরা দেখলাম। ব্যাস তারপর আমাদের দেওয়া আছে পেস্ট উইদাউট ফরম্যাটিং। কেমন, ধর আমরা কি লেখা, আমাদের এমএস পাওয়ার পয়েন্ট এই লেখাটাতে আমরা সিলেক্ট করলাম। এবার আমাদের এটা সিলেক্ট হতে চায় না এই বিষয়গুলা। ধর আমরা এইখান থেকে আমি ধরো কোনো লেখা সিলেক্ট করলাম একটা ফ্রেশ ডকুমেন্ট থেকে। ধর আমরা এই ডকুমেন্ট থেকে আমি ধরো এই লেখাটুকু সিলেক্ট করলাম। তো করলে লেখাটুকু আমরা ধরো এখানে বোল্ড করলাম, বোল্ড করলাম, তারপর ইটালি করলাম, তারপর আমরা ধরো এখানে আন্ডারলাইন করলাম। ব্যাস করার পরে তারপর আমরা আমাদের এখান থেকে আমরা ধরো এই লেখার ধরো একটা কালার দিলাম, লেখার এই কালারটা দিলাম। ব্যাস এদের লেখার কালার দেওয়ার পরে তো আমি ধরো এটা ফিল কালার আছে, আমি যদি এখানে লেখার কালার দিতে চাই দিতে পারি। মানে এই বিষয়গুলো তোমাদের যেই কাজগুলো মনে হয় করণীয় সেগুলো তোমরা এখান থেকে করে রাখবে। ব্যাস বিষয়গুলো করার পর তারপর আমি ধরো লেখাটা সিলেক্ট করলাম, করার পরে এই যে আমাদের দেওয়া আছে কি, এটা হচ্ছে আমরা এই যে বিষয়গুলো এখান থেকে লেখার কালার দিতে পারি। তো এখান থেকে আমি ধরো লেখার এই কালার দিলাম, লেখার বর্ডারের কালার দিতে পারি, এই বিষয়গুলো আমরা হাইলাইট কালার দিতে পারি। মানে এভাবে লেখাটাকে আমরা একটা পরিপূর্ণ আমাদের এখানে কিন্তু আমাদের কিছু ফরম্যাটিং করলাম। তো এখন আমি ধরো লেখাটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তো কপি করার পর কাট কপি যেটাই করি, আমি যদি এখন এখানে এক জায়গায় আসার পরে এই লেখাটা যদি আমি পেস্ট করতে চাই, তাহলে আমরা এই দিকে ধরো আমরা লেখাটা পেস্ট করবো। তো আমি ধরো এখান থেকে কন্ট্রোল এন দিয়ে একটা ফেস ডকুমেন্ট নিলাম, এখানেই ধরো আমরা লেখাটাকে পেস্ট করবো। তো এখন ধরো যখন লেখাটাকে পেস্ট করতে যাবো কন্ট্রোল বি দিয়ে, কিন্তু আমার সাধারণভাবে যে কন্ট্রোল বি দেই লেখাটা কিন্তু স্বাভাবিকভাবে পেস্ট হলো। কিন্তু আমি যদি এখানে কি করি, আমরা আমাদের ধরো এখানে ধরো একটা টেক্সট বক্স নিলাম, নেওয়ার পর তারপর এখন আমি যদি আমরা কন্ট্রোল ভি ছাড়া আমি যদি আমরা এখন কি করি, আমি যদি
এই যে তোমাদের বিষয়টা দেখায়। আমি যদি কন্ট্রোল ভি না চাপ দিয়ে আমি যদি এখন আমাদের এডিট মেনুতে আসি, আসার পর আমি যদি পেস্ট উইদাউট ফরম্যাটিং দেই, তাহলে কি কাজ করবে, আমরা কিন্তু লেখাটা আমাদের এখান থেকে মানে কপি করছি আমাদের ফরম্যাটিং সহকারে, কিন্তু আমি যখন এটা কপি করার পর আমরা আমাদের কন্ট্রোল ভি দিলাম, ঠিক রকমই ফরম্যাটিং সহকারে পেস্ট হলো। কিন্তু তখন আমি গিয়ে আমাদের কি করলাম, আমরা আমাদের এই ফাইল মেনুতে আসার পরে এই যে আমরা আমাদের কোনটা ফাইল মেনু না এডিট মেনুতে আসার পর যখন আমরা পেস্ট উইদাউট ফরম্যাটিং দিলাম, তখন গিয়ে দেখলাম আমাদের এখান থেকে আমরা ফরম্যাটিং দিই। কারণ আমাদের শুধু লেখাটা হবে, লেখার মধ্যে আমাদের যে ফরম্যাটিংটা করব, লেখার সাইজ, লেখার কালার, আমাদের আন্ডারলাইন বোল্ড ইটালি যা করে আমরা এখান থেকে আমাদের বিষয়গুলো আমরা উঠে যাবে, মানে আমাদের শুধু লেখাটা থাকবে, কোনো ফরম্যাটিং থাকবে না। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। ওই বিষয়গুলো দেখার পর এবং ছেলে কাজটা করতে পারি। এবং খুব সহজে আমাদের গুগল স্টাইলের উপর একাধিক মাধ্যমে অ্যান্ড্রয়েডও কাট কপি পেস্ট এবং আমাদের পেস্ট উইদাউট ফরম্যাটিং এর বিষয়টা করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং সবকিছু শেয়ার করো। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা নিতে তোমার শেয়ার করবো use multiple ways, select all, delete and duplicate on Google Slide বাংলা। তুমি তোমার শেয়ার করবো কি আমরা আমাদের গুগল স্লাইডের উপর একাধিক মাধ্যমে সিলেক্ট অল, ডিলিট এবং ডুপ্লিকেট ব্যবহার করতে পারি। কষ্ট করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করার পরে এখন আমরা যে বিষয়টা করবো, তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে কি করব, আমি এখান থেকে ধরো আমরা এর আগে আমাদের এই গুগল স্লাইডের সাথে গুগল আমাদের এই জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। তারপর গুগল আসার পরে স্লাইডে ক্লিক করলে ওপেন হয়ে গেল। এখন আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়েও করতে পারি, রিসেন্ট প্রেজেন্টেশন নিয়েও করতে পারি, টেমপ্লেট নিয়েও করতে পারি। আমি এখানে একটা রিসেন্ট প্রেজেন্টেশন নিলাম। ধরো আমরা কোনটা নেই, ধরো এর মধ্যে থেকে আমি ধরো উপর দিকে আসি, আমি একটু উপর দিকে আসি, বাস আসার পর এই প্রেজেন্টেশনটা ধরো আমরা নিলাম। নেওয়ার পর এখন আমাদের বিষয়টা করবো, এখন এর মধ্যে থেকে আমরা ধরো আমাদের যে কোনো একটা আমাদের এখান থেকে প্রথমে আমরা এডিট এবার, তো সবার প্রথমে আমাদের দেওয়া আছে সিলেক্ট। তো এখন আমি ধরো আমাদের এইটা আমাদের সিলেক্ট করা আছে, আমাদের এই অবজেক্টটা ধরো আমরা সিলেক্ট করলাম বা এই ইমেজটা সিলেক্ট করার পরে এখন আমি যদি আমরা আমাদের ফাইল মেনুতে আসার পর আমি যদি এখন আমরা আমাদের ফাইল মেনু এডিট মেনুতে আসার পরে এরপর আমি যদি এখন সিলেক্ট অল দিই, তাহলে এই স্লাইডে যত অবজেক্ট আছে, টেবিল, টেক্সট বক্স যা আছে, শেপ, আমাদের ইমেজ যা আছে সব সিলেক্ট হয়ে যাবে। তারপর আবার আমি যদি এখন আমরা ধরো আমরা এই স্লাইডে আসলাম, এখন আমি কোনো কিছু সিলেক্ট না করে আমি যদি ডাইরেক্ট এডিট টেবে আসার পর সিলেক্ট অল দিই, তাহলে আমরা সব স্লাইড গুলো সিলেক্ট হচ্ছে, মানে শুধু স্লাইড দিছি, শুধু স্লাইড গুলো সিলেক্ট হবে। তারপর আমরা আরেকটা মাধ্যমে কিভাবে সিলেক্ট করতে পারি আমি তোমার একটু না ভুল সিলেক্ট দেখাবো। তো এখন আরেকটা মাধ্যম হচ্ছে আমি যদি যেভাবে টান দেই, এভাবে টান দিয়ে আমি যদি এতটুকু পর্যন্ত ধরো নিয়ে আসলে কিন্তু এবারে সিলেক্ট হয়ে গেল। এভাবে আমি কিন্তু সিলেক্ট করতে পারি। ব্যাস, এভাবে কিন্তু আমি তোমাদের দেখালাম কিভাবে আমরা সিলেক্ট করতে হয়। ব্যাস, তারপরে আমরা এভাবে এই নিয়মে সিলেক্ট করতে পারি। তারপর আমি যদি আমরা এইগুলো কি করে আমাদের যে অপশন গুলো আছে এগুলো ধরো আমরা এখন আমাদের এভাবে আমরা সিলেক্ট দেখার পর আমি ধরো এই পিকচারটা আমরা এই ইমেজটা সিলেক্ট করলাম। এখন আমি কন্ট্রোল এ দিই, তবুও সিলেক্ট করতে পারি। সে আমরা স্লাইডে আসার পর কন্ট্রোল এ দিলে সব স্লাইড গুলো সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে এই বিষয়গুলো কাজ করে। তারপর আমি এভাবে দেওয়ার পরে তারপর আমি যদি আবার কোনো এই যে টেক্সে আসি, কোনো টেক্সে আসলে যে টেক্সট আমরা এই যে এইভাবে সিলেক্ট করতে পারি, এগুলো আমি করতে পারি। এগুলো হচ্ছে এই বিষয়গুলো কাজ করে। তারপর আমাদের সিলেক্টের বিষয়টা আমি দেখলাম। তারপর দেওয়া আছে আমাদের ডিলেট কিভাবে আমরা করতে পারি। আমি ধরো আমাদের এখান থেকে আমাদের যেই এগুলো আছে, তো এখান থেকে আমি ধরো কি করবো, এখন ধরো ধরো এই অবজেক্টটা আমি সিলেক্ট করলাম বা এই ইমেজটা। তারপর আমি যদি এখন আমাদের কোথায় আসি, এডিট টেবে আসি, তারপর এই যে আমি ডিলিটে ক্লিক করি, ডিলিটে ক্লিক করলে কিন্তু আমরা এই অবজেক্টটা বা ইমেজটা ডিলিট হয়ে গেল। তো এখন আবার আন্ডু দিলে বা চলে আসবে। তারপর আমি যদি এখন আমাদের কি করি, কোনো ইমেজ সিলেক্ট করে আমরা এই কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি, তবুও ডিলিট হয়ে যাবে। বা আমি যদি আন্ডু করে মাউসে ডান বাটনে ক্লিক করি, তো ওখান থেকে ডান বাটনে ক্লিক করলে তো এখন আমরা দেখি ডিলিট অপশন আছে কিনা। না, এখানে ডিলিট অপশন নাই, মানে আমাদের যেই মাধ্যমে করা যায়। এই যে আমাদের ডিলিট অপশন কিন্তু আমি পেয়ে গেছি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে হবে। ডিলিট দিলে ডিলিট হয়ে গেল। তারপর আবার আন্ডু করলাম। তারপর আমাদের যদি কোনো স্লাইড ডিলিট করতে চাই, আমি ধরো এখানে স্লাইডের উপর কার্সর রেখে মাউসের ডান বাটনে ক্লিক করে ডিলিট দিই, ডিলিট হয়ে গেল। বা আন্ডু করে আমি যদি এখান থেকে আমার কোনো স্লাইডে সিলেক্ট করে ডিলিট দিই, ডিলিট হয়ে গেল। তারপর আবার আমি যদি আমাদের এখান থেকে মানে আমাদের যা আমরা ডিলিট করতে চাই সেটা আমাদের দেখা দিলেই হবে। ব্যাস, এটাই হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। ব্যাস, তারপর আমরা আমাদের এখান থেকে আমরা ডিলেটে আসি। ব্যাস, এভাবে কিন্তু আমরা আমাদের যে বিষয়টা আমরা ডিলেটের বিষয়টা দেখতে পারি। তো এখন আমরা এভাবে আমরা এছাড়া আমাদের যে মাধ্যম আছে আমরা বিভিন্ন মাধ্যমে এই ডিলেট করতে পারবো। তারপর আমাদের ডুপ্লিকেট দেওয়া আছে। ডুপ্লিকেট কি, আমাদের ধরো এখান থেকে আমরা
কোনো জিনিস, তো এইটা আমাদের যে এখান থেকে অ্যানিমেশনটা এটা আমরা ডুপ্লিকেট করবো। তো এখন আমি যদি এখানে এডিটে আসার পর আমি ডুপ্লিকেটে ক্লিক করি, তাহলে কিন্তু একটা ডুপ্লিকেট চলে আসলো। তো এই যে এখানে এটার সাথে কিন্তু আরেকটা চলে আসছে। তারপর আমি ধরো এই অ্যানিমেশনটা সিলেক্ট করলাম, এখন এটা আমাদের এখান থেকে স্যার আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করি, ডি প্রেস করলো কিন্তু এদের ডুপ্লিকেট হয়ে আমাদের এটার পরিবর্তে এই যে এটার আমাদের অ্যানিমেশন চলে আসলো। তো এবার আমি চাইলে ডুপ্লিকেট করতে পারি। ব্যাস এইভাবে কিন্তু আমার বিষয়ে দেখলাম আমাদের কিভাবে করতে হয়। ব্যাস তারপর আমি যদি যেগুলো আমরা এখন নিজেদের মতো সাইজ করতে পারি, তোমরা কি করতে পারো। ব্যাস এই আমি যদি এখন দেখি এই দিলে কিন্তু এদেরও হয়ে গেল। ব্যাস আমাদের এই বিষয়গুলো একটু দেখলে বুঝতে পারবো। আমি এটা ডিলিট করে দিলাম, বা আমি যদি আমরা এখান থেকে আগে যেরকম ছিল এটা সিলেক্ট করে এগুলো আমরা সিলেক্ট করতে পারি নিজেদের মতো। আমি এটা ডিলিট করে দিলাম। ব্যাস এখন এগুলো ডিলিট করে দিলাম, আগে যেরকম ছিল আমরা সেরকম ধরে রাখলাম। ব্যাস রাখার পরে ব্যাস কিন্তু আমরা আমাদের বিষয়টা করতে পারি। এটা ধরো আমরা একটু এই সাইডে আনি। ব্যাস দেখার পরে তো আমি ধরো এখান থেকে এভাবে আমরা ডুপ্লিকেট করতে পারি। তারপর আমি যদি মাউসের ডান বাটনে ক্লিক করি, আমি দেখি ডুপ্লিকেট অপশনটা আছে কিনা। ব্যাস আমি যদি এখান থেকে আমরা উপর দিকে আসলে এখানে আমাদের কিন্তু এখান থেকে আমাদের এখানে ডুপ্লিকেট অপশনটা নেই। তো এখন আমি যদি আমরা আমাদের এভাবে সিলেক্ট করে আমরা আমাদের কন্ট্রোল ডি দিয়েও করতে পারি, বা আমি যদি যে এডিট মেনুতে ডুপ্লিকেটে ক্লিক করি তাহলে ডুপ্লিকেট হয়ে যাবে। তারপর আমি চাইলে কি করতে পারি, আমরা এই যে এখান থেকে চাইলে আমাদের কোন স্লাইড আমরা ডুপ্লিকেট করতে পারি। আমি এখানে ক্লিক করি, ধর এই যে আমাদের ডুপ্লিকেট স্লাইড, এখানে ক্লিক করে আমরা স্লাইড ডুপ্লিকেট করতে পারি। কন্ট্রোল ডি প্রেস করে ধর ডুপ্লিকেট করতে পারি। তারপর আমি ধরো এখান থেকে ডিলিট করলাম। ব্যাস এটা আমরা এটা ডিলিট করলাম। তারপর আমি যদি কোনো স্লাইড সিলেক্ট করে আমরা এই এডিট ট্যাবে আসার পর আমরা ডুপ্লিকেটে ক্লিক করি, মানে এভাবে ডুপ্লিকেট করতে পারি। মানে তোমাদের যেভাবে ভালো লাগে তোমরা ডুপ্লিকেট করতে পারো, যে স্লাইড মন চায়। তো এখন এভাবে কিন্তু আমরা আমাদের এই বিষয়গুলো করতে পারি না। ব্যাস এখন আমাদের যখন বিষয়টা আমরা দেখলাম, দেখার পরে তো এই বিষয়গুলো দেখার পর এভাবে চলে কাজটা করতে পারি। এবং খুব সহজে আমাদের গুগল স্লাইডের উপর আমাদের একাধিক মাধ্যমে সিলেক্ট, অল, ডিলিট এবং ডুপ্লিকেটের বিষয়টা করতে পারি। ফ্রেন্ডস, আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সবার সাথে শেয়ার করবে। Hello friends, Assalamualaikum. My name is Shadjan. So, I'm share about how to use, find and replace and Google Slide ব্যবহার করতে হয়। এখন share করব কি আমরা Google Slide এর উপর find এবং replace ব্যবহার করতে হবে। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর এখন আমরা যে বিষয়টা করব সেই ক্ষেত্রে আমরা আমাদের এই আমাদের জিমেল অ্যাকাউন্টের সাথে Google Slide সাইন ইন করা থাকতে হবে। তো তারপর আমরা যদি Google অ্যাপসে আসি, আসার পর আমরা স্লাইডে ক্লিক করি। তো ক্লিক করলে আমাদের কিন্তু গুগল স্লাইড ওপেন হয়ে গেল। তার আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনও করতে পারি, রিসেন্ট প্রেজেন্টেশনও করতে পারি, টেমপ্লেটও করতে পারি। ধর আমি ধর রিসেন্ট এই প্রেজেন্টেশনটা আমরা ধরো ওপেন করলাম। ব্যাস এখন ওপেন করার পরে এখন যখন এটা ওপেন হইলো, এখন এই প্রেজেন্টেশনের মধ্যে আমরা যে বিষয়টা করব, তো প্রথমে আমাদের কি করতে হবে, তো প্রথমে আমরা বিষয়টা করার ক্ষেত্রে আমরা আমাদের এডিট ট্যাব আসবো। তারপর আমি চাইলে এই যে ফাইন্ড রিপ্লেস এখানে ক্লিক করে আনতে পারি। আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করি তারপর আসবে। তারপর আমরা আমাদের ফাইন্ড, এখন আমরা কি ফাইন্ড করব, ধর আমি ফাইন্ড করবো যে কোন কোন জায়গায় আমাদের ইচ্ছে আছে। তো ফাইন্ড করার পরে তারপর এখানে দেখাচ্ছে 0 of 4 আমাদের 4 জায়গায় ইচ্ছা আছে। কি কোন, আমি দেখো আমাদের এখান থেকে আমরা এই নেক্সট দেই, নেক্সট দিলে কোন কোন জায়গায় আছে, এই ধরো এখানে ইচ্ছে আছে, তারপর আবার এই জায়গায় আছে, তারপর আবার আমরা নেক্সট দিলে এই যে এই জায়গায় আছে, তারপর আমাদের দেওয়া আছে কোন জায়গায় আর ইচ্ছে আছে, এই যে এখানে ইচ্ছে আছে। এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোন কোন জায়গায় ইচ্ছে এই নেমটা আছে, এগুলো দেখাচ্ছে। ব্যাস তারপর আর কোনো জায়গায় ইচ্ছা আছে নাই। তারপর আমি চাইলে প্রিভিউস করে দেখতে পারি। প্রিভিউস দিলে আগে কোন কোন জায়গায় ইচ্ছা আছে সেগুলো দেখাবে, নেক্সট দিলে পরে কোন কোন জায়গায় ইচ্ছা আছে সেগুলো দেখাবে। তারপরে যে ইচ্ছে আছে এই ইচ্ছে পরিবর্তে আমরা কি করে দিব, ইচ্ছের পরিবর্তে আমাদের যে যে জায়গায় ইচ্ছা আছে ইচ্ছে নেমটা পরিবর্তে আমি ধরো মাহি করে দিব। ব্যাস মাহিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমি যদি আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের রিপ্লেস দিই, তাহলে শুধু এটা রিপ্লেস হবে। আর আমি রিপ্লেস অল দিলে যা আছে আমার যত জায়গায় ইচ্ছে আছে সব মাহি হয়ে যাবে। তারপর আমাদের দেখালাম, ধরো এখন আমি দেখাই কি আমার যত জায়গায় আমাদের মাই আছে তত জায়গায় আমাদের আবার কি হয়ে যাবে, ইচ্ছে হয়ে যাবে। আমি তোমাদের বিষয়টা দেখাই, ইচ্ছে হয়ে যাবে। তারপর আমি দেখালাম আমাদের যেখান থেকে আমরা ধরো রিপ্লেস অল দেই, এখন যত জায়গায় মাই আছে সব জায়গায় ইচ্ছে হয়ে গেছে। এখানে এগুলো আমি দেখতে পারি আমাদের দ্বারা আন্ডো করে আগে যেরকম ছিল এরকমই রাখলাম। তারপর আবার আমরা আমাদের ফাইন্ড রিপ্লেস অপশন আসলাম। তারপর আমাদের এরপরে দেওয়া আছে ধরো ম্যাচ কেস।
ম্যাচ কাজ দিলে কি কাজ করে আমি যদি এখানে আমাদের এটা দেখে দেই, তো এখন আমি ধরো এই ধরো আমরা মাই পরিবর্তে ইচ্ছে হয়ে যাবে। তো এখন আমরা ধরো এটা আমি ধরো বিষয়গুলো ডিলিট করলাম। এখন আমি ধরো ফাইন্ড করব কোন কোন জায়গায় ইচ্ছে আছে। এখন ইচ্ছে কিন্তু বড় হাতের। তো এখন আমি যদি তোমাদের বিষয় দেখাই, এদের আমার একবারে সবার প্রথম এটা আসি। আমি তোমাদের বিষয়টা একটু দেখালে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। ধরো এই যে ধরো আমরা কোন জায়গায় বিষয়টা, ধরো এখান থেকে বিষয়টা তোমাদের ভালোভাবে বুঝাই। এখন আমরা ধরো আমাদের একটু ফাইল মেনুতে আমাদের মানে এডিট মেনুতে আসি। এখন আমি ধরো আবার একটু ফাইল রিপ্লেসে আসি। তো এর মধ্যে থেকে আমরা ফাইন্ডের মধ্যে থেকে ধরো আমরা এখান থেকে লিখলাম কি ইচ্ছে, কোন কোন জায়গায় ধরো এই যে এরকম ইচ্ছে আছে। তারপর আমি ধরো ম্যাচ কেস দিলাম, দিলে এখন আমরা যে যে জায়গায় আমরা আমাদের ম্যাচ কেস দিলে কি কাজ করবে, আমাদের যেরকম লিখছি সেরকম একবার থাকবে। তো ম্যাচ কেসের মধ্যে এই ইচ্ছে কিন্তু আমাদের এই যে এ ধরো আইটা কিন্তু আমরা ছোট হাতে দিছি। এখন আমি যদি দেখি তো এই যে আমাদের যে ইচ্ছেগুলোর মধ্যে আই ছোট হাতে আছে সেই ইচ্ছেগুলো আমাদের এখানে দেখাবে। এই দেখো দেখাচ্ছি, নেক্সট দিলে এদের পরের এইটা এই ইচ্ছা আছে, তারপর নেক্সট দিলে আবার আমাদের এখানে একটা ইচ্ছে আছে, ব্যাস। তারপর আমি যদি আমরা আমাদের এখানে প্রিভিউ দিতে আবার আগেরটা দেখাবে। তারপর আমি যদি একটা বিষয় তোমাদের দেখাই, আমি দেখো এখানে আমাদের আইটা বড় হাতে দিয়ে এখন আমি যদি আমাদের দেখি, তো এখন আমি এই বড় হাতে যদি কোনো আই থেকে থাকে তাহলে এখানে দেখাবে। আমার তো এখানে বড় হাতের আই নেই, এখান থেকে দেখাবে না। আমি যদি এখন আমরা ধর একবারে আমাদের প্রথম ইয়েতে আসি, এখন আমি যদি আমাদের এই মেনুতে এই ফাইন্ড রিপ্লেসে আসি, তো এখন ধর আমরা আমাদের ধরো ম্যাচ কেস ধর টিকমার উঠে দিলাম। এখন আমি প্রথমে ধরো এখানে ইচ্ছে লেখা নেই, ব্যাস। এখন আমি ধরো ম্যাচ কেস দিলাম। তো এখন আমাদের এখান থেকে আমি যদি এই যে বড় হাতের ইচ্ছে থাকে, আমাদের কিন্তু এখানে কোনো জায়গায় বড় হাতের ইচ্ছে নেই, তো থাকলে সেটা দেখাবে। তো এখান থেকে আমাদের এটা হচ্ছে এই বিষয়টা, মানে ম্যাচ কেস তোমরা লেখাটা যেরকম ভাবে লিখে দিবে সেরকম ভাবে বিষয়টা দেখাবে। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে, ব্যাস। এবার কিন্তু আমরা আমাদের এই ফাইন্ড রিপ্লেসের বিষয়টা করতে পারি, ব্যাস। তারপর আমরা আমাদের যদি এই যে এখান থেকে এডিটে আসার পর ফাইন্ড রিপ্লেসে আসি, তারপর আমরা এই ম্যাচ কেস ছাড়া আর অপশন দেওয়া আছে, এগুলো যদি তোমরা দেখতে চাও তো এই বিষয়গুলো দেখতে পারো, ব্যাস। তো এখন আমরা এই বিষয়গুলো আমরা কিন্তু এভাবে দেখতে পারি, ব্যাস। দেখার পর এভাবে ছেড়ে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের গুগল স্লাইডের উপর ফাইন্ড এবং রিপ্লেস ব্যবহার করতে পারি। আজকের ভিডিও তোমার ভালো লাগে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন, সবার সাথে শেয়ার করবে।